হ্যাঁ দিদি, আজকে তৃণমূলের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উপর সোনারপুরে যে হামলাটা হলো, ডিম জুতো ছোড়া হলো, ইনি কি বলবেন আপনি? এটা নিশ্চিতভাবে নিন্দনীয়। নতুন শাসক এসছে সুশাসন দেবে বলে, একজন সাংসদ তার নিজের এলাকায় গেছেন অত্যাচারিত মানুষের পাশে দাঁড়াতে। এমন একটা পরিস্থিতির শিকার তিনি হলেন, সেখানে পুলিশি প্রোটেকশন ছিল না। এটা দুঃখদায়ক, বেদনাদায়ক এবং নিন্দনীয় বটে। আমরা নতুন সরকারের কাছে এটা আমাদের কাম্য নয়। আমি একজন বিধায়ক হিসেবেও আমাদের নিজেদের এলাকায় যেতে, নিজেদের এলাকায় কাজ করতে, হুম। বিধায়ক হিসেবে, সাংসদ হিসেবে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবো, নিরাপত্তার অভাব বোধ করব, এটা যেন না হয়। এটা আশা করি না নতুন সরকারের কাছে। নতুন সরকার সুশাসন দেবেন বারবার বলেছেন, যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। দিদি, এই যে আপনি এটা বলছেন যে দ্বিধাদ্বন্দ্বের ভিতর পড়তে হচ্ছে, কিন্তু নতুন সরকার কিন্তু আসার আগে বারবারই বলেছিল যে ভয় আউট ভরসাইন হবে। সেখানে দাঁড়িয়ে যে এটাই এই তো ছবিটা বলছি, দেখা যাচ্ছে না। তার কথাতেই তারাই বারবার বলেছেন। আমার বক্তব্য ওখানেই, যে কেন এরম একটা পরিস্থিতির শিকার আমাদের হতে হবে, কেন এই যে সাংসদের উপর যা হলো। হ্যাঁ। আপনি বলতেই পারেন জনরোষ, তাহলে পুলিশের কাছে তো রিপোর্ট থাকা উচিত, খবর থাকা উচিত। পুলিশ তার প্রোটেকশন দিল না কেন? যেটা তাকে বের করে আনার সময় সেন্ট্রাল ফোর্স দিয়ে, পুলিশ দিয়ে নিয়ে আসা হলো নিরাপত্তার সঙ্গে, তাহলে এ তো পূর্ব ঘোষিত তার প্রোগ্রাম ছিল। তাহলে যাওয়ার সময় কেন কোনো পুলিশ ছিল না? কেন তাকে পৌঁছে দেওয়া গেল না তার গন্তব্যস্থলে? দেখুন, এরম করে যদি চলতে থাকে বাংলায়, মানুষই তার একদিন উত্তর দেবে। কোনো কালেই এ ধরনের ঘটনা হওয়া উচিত নয়। সে কাল ওকাল 34 বছর, 15 বছর আর নতুন সরকারের যাত্রাপথে শুরুতেই কোনোটাই বাঞ্ছনীয় নয়। আচ্ছা দিদি, থ্যাংক ইউ। আমি সব ঘটনারই নিন্দা করব, যে কালেই হোক। এটা ঠিক নয়। আইনি ব্যবস্থা আছে, তা আইনের মাধ্যমে হতে পারতো। এটা নিন্দনীয়, এটা মেনে নেওয়া যাচ্ছে না। খুব খুব খারাপ লাগছে, খুব বেদনাদায়ক।